নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসীতে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি শেয়ার করতে চলেছি খুব সিম্পলভাবে মটরের ঘুগনি। যে একেবারে কোনোদিনও ঘুগনি বানায়নি সেও এভাবে ঘুগনি বানাতে পারবে একবার দেখে নিলে। তো তার জন্য আমি এখানে 300 গ্রাম মটর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখে তারপরে সেটা নুন দিয়ে প্রেশার কুকারে 2টো হুইসেল দিয়ে রেখেছি। মটরটা সেদ্ধ করে নিয়েছি, সেই সব আর আজকে দেখালাম না। আগেও ঘুগনি রেসিপি অনেকবার শেয়ার করেছি, সেই জন্য এখান থেকে শুরু করলাম ভিডিওটা। আর এখানে একটা প্লেটে কিছু সবজি কেটে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি বড় সাইজের, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাঝারি সাইজের 2টো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে ছোটো ছোটো করে। আর এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা আর 5 থেকে 6 কোয়া রসুন। এবারে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আমি রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে সর্ষের তেল অথবা যে কোনো রিফাইন্ড অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন। আমি আজকে রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্নাটা করছি, তার জন্য 2 বড় চামচ তেল দিয়ে নিয়েছি আমি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি একটা খুন্তি দিয়ে। আর এরপর আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, আপনারা চাইলে 2-3টেও দিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী, আপনারা যতটা ঝাল পছন্দ করেন। আর তারপর দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, সেটাও ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে। ফোড়নটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড। তো ফোড়নটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। ঘুগনিতে যে আলু ব্যবহার করা হয় সেটা খুব ছোটো ছোটো করে কাটলেই ভালো হয়। তো আমি যতটা পেরেছি ডুমো ডুমো করে একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটাকে এবার হাই ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ড হাই ফ্লেমে আলুগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকেও আলুর সাথে ভেজে নেব। আপনারা চাইলে এই সময় আলুটাকে ভালোভাবে ভেজে তুলে নিতে পারেন, তারপরে পেঁয়াজটা ভাজতে পারেন, কিন্তু আমি যতটা শর্টকাটে সিম্পলভাবে করা যায় সেটাই দেখানোর চেষ্টা করছি। সেই জন্য আলুর সাথে একেবারেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আজকে আমি এই ঘুগনি রান্নায় অনেক কম তেল মশলা ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে সব কিছু একটু বাড়িয়ে দিতে পারেন। আলু আর পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন নুন। এবার পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, নুন দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখুন অল্প তেলে রান্না করছি বলে তলা দিয়ে কীরকম লেগে যাচ্ছে, সেই জন্য কন্টিনিউয়াস নাড়াচাড়া করছিলাম আমি। আর এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এই সময় আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে একটু ভেজে নিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে এখন কষাবো আমি। মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটা আমি এখন ব্যবহার করব। দেখুন তলা দিয়ে কীরকম লেগে যাচ্ছে, সেই জন্য ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এই যে মিক্সিং জারের মধ্যে মশলাটা করেছিলাম সেটা ধুয়ে সামান্য জল ব্যবহার করলাম আমি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে আমি আলাদা করে গরম জল বসিয়েছি, আমি ঘুগনি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কালারের জন্য, চাইলে নাও দিতে পারেন। ঝালটা কিন্তু করেছি আমি কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কড়াই ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আরও একটু জল। আগেই বললাম অনেক অল্প তেলে আজকে রান্নাটা করছি, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষালাম। তো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রান্নাটা হতে দেব। কষাতে কষাতেই ঘুগনির আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, কত সুন্দর। মিডিয়াম টু হাই ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম। মটরের ঘুগনি অনেক রকম পদ্ধতিতে বানানো যায়, নিরামিষ আমিষ। আজকে যে পদ্ধতিতে ঘুগনিটা বানালাম খুবই সহজ একটা পদ্ধতি। দেখুন আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো। মটরটা দিয়ে আমি ভালো করে এবার ফুটিয়ে নেব। আমি যে প্রেসার কুকারে মটরটা সেদ্ধ করেছিলাম সেখানে খুব একটা জল ছিল না, তার জন্য আমি আলাদা করে অন্য একটা পাত্রে জল গরম করে এই ঘুগনিতে ব্যবহার করলাম।
আর ঝোলটা আপনারা যে যেরকম পছন্দ করেন, মানে অনেকে ঝোলা ঝোলা পছন্দ করে, অনেকে একটু গাঢ় গাঢ় ঘুগনি পছন্দ করে, সেই মতো জলটা ব্যবহার করবেন এখানে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ঘুগনিটাকে। সব শেষে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। গরম মশলা দিলে ধনেপাতা না দিলেও চলে, তবে দোকানের ঘুগনিতে বা মেলার ঘুগনিতে কিন্তু ধনেপাতা নারকোল কোড়া ছড়ানো থাকে। এবার ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিটের জন্য। তারপরে 5 মিনিট পর আমি একটা আলাদা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখুন, এরপর আপনি মেলার মতন ঘুগনি খেতে চাইলে এর ওপর থেকে একটু তেঁতুল জল বা পাতিলেবুর রস, একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে পারেন। তো আজকে আমি একেবারে সিম্পল ঘুগনি বানালাম, ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আর একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেবো। ব্যাস, খুব সিম্পলভাবে আজকে আমার ঘুগনি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।